এখন ভাই আপনি একজন কৃষক, চাষি, জমি চাষ করেন, জমি চাষ করা যায় না? এখন আপনি জমির আইল বোঝেন তো, সীমানা সীমানা আছে না? আপনি মনে করেন এখন বিএনপির একজন নেতা, কথার কথা আপনি একজন এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, এই বেটা চিনিস, কথা বলবেন এখানে, এই আইলটা এখান থেকে 2 জমি আমরা পাবো, হালাকি আপনি জানেন যে আমি এখান থেকে এইটাই মাপে, এখান থেকে এই 1 বিঘা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদের মাফ করুক, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তুবিকা ইয়াউমাল কিয়ামাতি ফি উনুকিহি ইলা সাবি আরদিন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমি জুলুম করিয়া আত্মসাৎ করবে, ক্ষমতা বলে গ্রহণ করবে, ওই হাসরের ময়দানে 7 তবক জমিন ওই পরিমাণ তার ঘাড়ে লটকে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুমিন কিভাবে করতে পারে? আপনি একজন আমিন চেনেন তো? জমি মাপে, শহরে মাপে, একজন মাপ দিছে। আমার এক ছাত্র, তার বাবা হলো এই এম কলেজের চাকরি করে যশোর। তো বলে যে হুজুর আমাদের পাশে বাড়ি মাপছে, তো বাড়ি মাপার পরে এখন যে পিলার আগে যা ছিল তার থেকে 3-4 ফিট আমার দিকে সরাই দিছি। তো আমি কি আবার চিনি, বললাম যে ভাই আপনি মাপছেন নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? ঘাটে সমস্যা তো হয়েছেই ভাই। কি হয়েছে? এই যে আগের পিলা থেকে আমরা 4 ফিটে ঢুকে গেছেন। না ওটা স্বীকৃতি দেওয়া যাবে না, সমস্যা, আমি তো জানি না আপনার, ওটা ঠিক করে দেওয়া যাবে না, সমস্যা নেই। বুঝলেন কিছু? যেহেতু বন্ধু, ঠিক করে দেওয়া। আপনি একজন আমিন হইয়া যাইনে শুনে কি তার 1 ফিট ঢুকাই দিলেন, এই আমানতের কি করলেন? খেয়ানত করলেন। তা কর থেকে দূরে চলে গেলেন। আল্লাহর সাহায্য পাওয়ার আশা করা, দেখবেন আপনার কাছে পেঁচ বসে যাবে, মেয়ে বিবাহ হবে না, কেস পড়বেন, অসুস্থ হবে, মানুষ আপনাকে সম্মান করবে না, দুনিয়াও ইজ্জত থাকবে না, আর আখিরাতের কথা তো আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।